প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি শেফ শাহনাজ ইসলাম, অনার অফ আইসিএবি। আজকে আমি আপনাদের এমন একটি কুকিং মেথড দেখাবো যেটা হচ্ছে আমাদের জীবনে প্রতিনিয়ত কাজে লাগে। আজকে আমি দেখাবো কিভাবে ব্ল্যাঞ্চিং মেথডের মাধ্যমে প্রত্যেকটা সবজির নিজস্বতার কালার ধরে রাখা যায়। প্রথমে হচ্ছে একটা হাঁড়িতে বেশি পরিমাণে পানি নিয়ে এটাকে খুব ভালোভাবে বয়েল করতে হবে। আমাদের এখানে আছে একটা ফ্রেশ টমেটো, আমরা এখন বয়েলিং পয়েন্টের পানিতে এটা ছেড়ে দিলাম। ঠিক 1 মিনিট আমরা সময় নিব। 1 মিনিটের মাধ্যমে এটা ব্ল্যাঞ্চিং হয়ে যাবে। খোসাটা কিন্তু ফেটে গিয়েছে খুব সুন্দরভাবে। এটা এখন এই খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে। এখন যেটা করছি আমরা এটাকে একদম আইস ওয়াটারে ছেড়ে দিব। গাজরটা আমরা লাস্টে দিব, এর কারণ হচ্ছে গাজর থেকে কালার বের হবে, অন্য সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা আগে বরবটিটা দিয়ে দিলাম। 40 থেকে 50 সেকেন্ড এটা আমরা ব্লাঞ্চ করব। এটা অলমোস্ট হয়ে গিয়েছে 40 সেকেন্ড। আমরা এটাকে তুলে নিব। এখন তুলে কিন্তু এটাকে আমরা এখন আইস ওয়াটারে দিয়ে দিব, এবং আইস ওয়াটারে দেওয়ার পর এটার কালারটা কিন্তু গ্রিনটা আরও বেশি ব্রাইট হয়ে যাবে, আরও বেশি গ্রিন হবে। এবার আমরা গাজরটা দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট। আমরা যদি একদম ফাইন জুলিয়ান করি বা চপ করি তখন সেটা কিন্তু 20 সেকেন্ড রাখতে হবে। 20 সেকেন্ড রেখে তুলে ফেলবো। এবং যদি আমরা মোটা করে জুলিয়ান কাট করি তাহলে কিন্তু সেটা আমাদের ঠিক 1 মিনিট না হয় 50 সেকেন্ড রাখতে হবে। আমাদের গাজরটাও হয়ে গিয়েছে, আমরা তুলে নিচ্ছি। এবং এটা যখন আমরা আইস ওয়াটারে দিব তখন দেখব যে গাজরের কালারটা কিন্তু আরও বেশি ব্রাইট এবং মনে হবে যেমন একদম কাঁচা গাজর। দর্শক, আপনারা দেখলেন খুব সহজে কিভাবে সবজির কালার ঠিক রেখে রান্নার প্রক্রিয়াটি করা যায়। আপনারা যদি এই প্রক্রিয়াটি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের সবজির কালার, গন্ধ এবং টেক্সচার সব কিছু ঠিক থাকবে।